আমাদের দেশে কি হয় না, নারীরা যতক্ষণ না অসুস্থ হচ্ছে ততক্ষণ হাসপাতালে পৌঁছেনি না, তারা আসেনি না হাসপাতালে। ওটা একটি বছরের সেন্সাস বলে। ওটাকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিছুক্ষণ মন দিয়ে শুনবেন। আজকে মনে হতে পারে 10 মিনিট লেট হচ্ছে, কিন্তু এটার অনেক উপকারিতা আপনারা পাবেন। আর যারা ছেলেরা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য যে নারীদের স্বাস্থ্য যদি সুরক্ষিত থাকে তাহলে একটা পরিবার ভালো করে চলবে, সেটা আপনার মাথায় ঢুকিয়ে রাখতে হবে। একটা পরিবার যদি ভালো থাকে, শক্তিশালী হয়, তাহলে একটা সমাজ ভালো থাকবে, আর একটা সমাজ যদি ভালো থাকে তাহলে দেশ শক্তিশালী হবে। আমরা আমেরিকা ইউরোপের মতো হব আমরা, যাতে প্রত্যেকের পকেটে টাকা থাকে, প্রত্যেকে যেন বিত্তবান হন, প্রত্যেকে অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বাচ্ছন্দ্য বোধ করতে গেলে অর্থনীতিতে যদি আমরা এগিয়ে থাকতে হয়, তাহলে স্বাস্থ্যটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আর স্বাস্থ্য লক্ষ্য রাখা মানে এটা নয় যবে আমি অসুস্থ হবে তবে আমি ডাক্তার দেখাবো, এটা হতে পারে না। তাহলে কোনো দেশ প্রগতিশীল হবে না। যেটা হবে, রোগ ভোগ হওয়ার আগে থেকেই আমাকে সচেতন হতে হবে, রোগ ভোগ আগের থেকেই আমাকে পুষ্টিকর খাদ্য খেতে হবে, আমাদেরকে যোগা করতে হবে এবং ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নিয়মিত কিছু স্ক্রিনিং করাতে হবে। মায়েদের দেখবেন, বোনেদের দেখবেন যাদের অসুস্থতা হয়, কিছু আছে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এটা অনেক দিন আগে শুরু হয়, প্রচুর দিন আগের থেকে শরীর বলতে থাকে এই রোগের লক্ষণ আসছে। যদি প্রাথমিকভাবে আমরা ধরে ফেলতে পারি এই রোগ, আর রোগই থাকবে না, পুরোটাই ঠিক। কিন্তু যখন আপনি যাননি ডাক্তারের কাছে, আপনি ডাক্তারের সঙ্গে কথাই বলেননি, আপনি কোনো ইনভেস্টিগেশন ডাক্তার লিখে দিয়েছে সেটা করেননি, করে কি হবে? আমাদের দেশের মায়েদের বোনেদের যে অবস্থা, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার জন্যই আজকের এই অভিযান করেছেন স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান। এই অভিযানটা আমরা সারা দেশ জুড়ে করছি। সেই পরিক্রমার, সেই অভিযানের একটা অংশ আপনারা আজকে এখানে একটু ছোট করে দেখতে পাবেন, অল্প সময়ের জন্য হবে। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু এটাকে শুনবেন, মন দিয়ে দেখবেন। আজকে মনে হতে পারে আমার বাস চলে যাবে, আজকে মনে হতে পারে আপনার ট্রেন চলে যেতে পারে, আজকে মনে হতে পারে যে বাইরে বৃষ্টি হচ্ছে, যত তাড়াতাড়ি আমি বেরিয়ে যাব, কিন্তু এটা করবেন না। আজকে ইনভেস্ট করুন, কালকে ফল পাবেন, যদি শরীর যাতে ভালো থাকে। বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে এত সুন্দরভাবে আপনারা শুনেছেন, চুপ করে বসে আছেন, যেটা চুপ করাটা খুব মুশকিল এই হলের মধ্যে, কিন্তু আপনারা প্রত্যেকেই খুব সচেতন নাগরিক, আপনারা খুব বলিষ্ঠ নাগরিক আমাদের ভারতবর্ষের। আপনারা এতক্ষণ শুনেছেন, আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ। आज 20 सितंबर 2025 राष्ट्रीय होम्योपैथी संस्थान में स्वस्थ नारी सशक्त परिवार के प्रोग्राम के अंतर्गत विभिन्न रोग जैसे कि हाइपरटेंशन और डायबिटीज के लिए यहाँ पे योग सिखाया जा रहा है। चलिए योग शुरू करते हैं। অভিযান স্বামী বিবেকানন্দ বহুকাল আগেই বলেছিলেন যে আমাদের দেশ তখনই আগাতে সক্ষম হবে যখন মহিলারা আগাবে। কারণ তখনকার দিনে মেয়েরা ঘরেই থাকতো, ঘরের কাজ করতো, ছেলেরা বাইরের কাজ করতো। উনি দেখে এসছেন যে আমেরিকা ইউরোপের মতো কান্ট্রিতে মেয়েরা কত এগিয়ে যাচ্ছে, ছেলেদের সাথে সাথে কাজ করছে। তখন তো উনি বলেছিলেন যে মেয়েরা যতক্ষণ না ডেভেলপ করছে ততক্ষণ দেশ কখনো ডেভেলপ হতে পারে না, এটাই। আর আমরা জানি মেয়েরা না থাকলে আমাদের পরিবার কতটা অসুবিধার মধ্যে পড়ে। আমরা দেখেছি আমাদের মা যখন অসুস্থ থাকে তখনও কিভাবে রান্না করে দেয় আমাদের জন্য। তো আপনারাও সেইভাবেই করেন, আপনাদের জন্য এতটুকু টাইম দেন না। এই জন্য আমাদের দেশে তো হরলিক্স অনেক বিক্রি হয়, কিন্তু মাদার্স হরলিক্স একদমই বিক্রি হয় না। কোম্পানি তো ভাবছে কিভাবে পসিবল এটা, মেয়েদের জন্য কিভাবে আগিয়ে আসতে পারি আমরা। তো ওবেসিটির জন্য কিছু এক্সারসাইজ এবং আসন করবো, সেটা হচ্ছে সূর্য নমস্কার। ওবেসিটি হলো আমাদের অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া। এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কোনো সমস্যা না, কিন্তু এটা অন্যান্য রোগকে ডেকে আনে বা বাড়াতে সাহায্য করে। আপনাদের বয়স বেশি, ওজন বেশি, আপনারা দেখবেন আপনার হাঁটুর যন্ত্রণা স্টার্ট হয়ে যায় বেশি ওজন হওয়ার জন্য। আমরা চেষ্টা করবো সহজে কি করে আপনারা ওয়েট কমাতে পারবেন। সূর্য নমস্কার 12টা পরিষ্কার আমরা করবো, একসাথে করার চেষ্টা করবো, যতটা পারবেন সেভাবে করবো।
हाथ 5 থেকে 30 মিনিট পর্যন্ত করা। প্রথমে চেষ্টা করবো কম টাইম করার, 4 বার 5 বার, যতটা পারবো আস্তে আস্তে বাড়াবো। তাহলে আমরা ওয়েটটা লুজ করতে পারবো বা ওয়েটটা কন্ট্রোল রাখতে পারবো। যাদের ওয়েট কম আছে তারাও যদি এটা প্র্যাকটিস করে তাহলে আমরা ওয়েটটা কন্ট্রোল করতে পারবো। কারণ একটা কথা বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ওয়েট কমানোর থেকে ওয়েটটা মেনটেন রাখা অনেক বেশি সহজ, এভাবে আমরা করতে পারি। এবার আমরা দেখাবো আজকে যে থাইরয়েড গ্ল্যান্ডে যদি থাইরয়েড বেড়ে যায় বা কমে যায়, ইমব্যালেন্স হয়, তাহলে আমরা কি করতে পারি। আমরা জানি এখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে বাটারফ্লাই শেপে। তো আমরা যদি নেক মুভমেন্ট মানে ঠিক আমরা আস্তে আস্তে করে চিনটা উপরের দিকে তুলবো বা উপরের দিকে তাকাবো, ম্যাক্সিমাম যতটা তুলতে পারি, কিছুক্ষণ রাখবো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে আসবো। চিনটাকে চেষ্টা করবো চেস্ট পর্যন্ত টাচ করা, কিছুক্ষণ হোল্ড থাকবো, আবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উপরে আপ করবো, উপরের দিকে তাকাবো, হোল্ড রাখবো এখানে, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কাম ব্যাক করবো। ঠিক এইভাবে আরেকটি আসন করবো যেটা থাইরয়েডের জন্য খুবই ভালো, সেটা মৎস্য আসন। একবার কঠিন করে দেখাবো। ওকে, এবার করে মাথাটা ঢুকাবো, হাতটা খাই আস্তে আস্তে আবার হাতটা নিয়েছি, মাথাটা দিয়েছি। একটা যেটা টুইস্টিং আসন, যেটা প্যানক্রিয়াসের উপরে চাপ পড়ে এবং প্যানক্রিয়াস অ্যাক্টিভিটি ইনক্রিজ করে, সেই ধরনের একটি আসন করবো। টুইস্টিং আসন, একটা পা ভাঁজ করবো, অন্য হাত দিয়ে ধরবো হাঁটুটাকে। যদি বাম পা ফোল্ড করি তাহলে ডান হাত দিয়ে হাঁটুটা ধরবো এবং বাম হাতটা অপোজিট হ্যান্ড পিছনের দিকে রাখবো। অপোজিট লেগ পা চেঞ্জ করে করবো, আর ধীরে ধীরে পিছনের দিকে তাকাবো, ছেড়ে দাও। কিন্তু আমরা করবো, যদি এটা ঠিকঠাক করতে পারি তাহলে অন্য আরেকটি আসন করবো, আর হচ্ছে মৎস্যেন্দ্রিয় আসন। একটা ভাঁজ করবো এইভাবে, অপোজিট লেগ ফোল্ড, হাতটা ক্রস করে চেষ্টা করবো হাঁটুটা ধরা বা পায়ের পাতাটা ধরা। এবার পিছনের দিকে তাকাবো, যোগার উপর রিসার্চ হয়েছে, ডায়াবেটিস ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তাদেরকে ঠিক পাটা তুলে যে ধরনের আসন হয় সেই ধরনের আসন সবচেয়ে বেশি উপযোগী। তো আমরা চেষ্টা করবো প্রথমে শুয়ে যাব, শুয়ে গিয়ে চেষ্টা করবো জাস্ট পাটা দুটো পা তুলে রাখা। যদি দুটো পা তুলতে অসুবিধা হয় তাহলে একটা পা তুলে রাখি আর একটা পা নিচে রাখি। যদি পসিবল হয় তাহলে দুটো পা তুলে রাখি 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওখান থেকে যদি কমফোর্টেবল ফিল করি তাহলে ওখান থেকে অর্ধ হলাসন, দুটো পা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি।
কিছুক্ষণ রাখার চেষ্টা করবো, 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড রাখার চেষ্টা করবো। যদি এই আসনটা কমফোর্টেবল ফিল হয় তাহলে এখান থেকে আমরা আরেকটু কঠিন আসন যেতে পারি, সর্বাঙ্গাসন। ওকে, ধীরে ধীরে নামিয়ে দেবো। এই আসনগুলি করার পরে কিছুক্ষণ রেস্ট থাকবো, শুয়ে কিছুক্ষণ রেস্ট করবো। তারপর ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আমরা করতে পারি কিছু প্রাণায়াম। তিতলি শীতকারী প্রাণায়াম বডিকে ঠান্ডা করতে বা ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে, কিন্তু যাদের ব্লাড প্রেশার কম আছে তাদের এই প্রাণায়ামটা করা উচিত না, তাহলে আরো বেশি কমাতে পারে। তো আমরা কি করবো, শ্বাস নেবো, নিয়ে দাঁত দুটো চিপে রাখবো, দাঁতের পিছনে জিভটা টাচ করে পাশ থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। নেওয়ার পরে আবার নাক থেকে ছাড়বো, আবার নেবো, নাক থেকে ছাড়বো, আবার নেবো, নাক থেকে ছাড়বো, আবার নেবো। এইভাবে আমরা 10 থেকে 20 বার করতে পারি। এবার আমরা করবো শীতলি প্রাণায়াম, ঠিক জিভটাকে বার করে চমের মতন করবো। আবার নাক থেকে শ্বাস ছাড়বো, আবার নেবো, এবং নাক থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এই প্রাণায়ামটি আমাদের ব্লাড প্রেশার কমাতে খুব সহযোগিতা করে। রক্তাল্পতা প্রতিরোধে খাদ্য তালিকা। টাটকা শাকসবজি যেমন পালং শাক, কলমি শাক, কুলেখাড়া শাক, নোটে শাক, ডুমুর, কলার মোচা, ডালিম, পেয়ারা, খেজুরের মতো আয়রন সমৃদ্ধ খাবার খান। আয়রন শোষণে সাহায্যকারী ফল যেমন সব ধরনের যে কোনো লেবু, আমলকি সহ টক ফল খান। আমিষ খাবার যেমন মাছ, ডিম, সয়াবিন, ডাল, রাজমা ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। তো আজকে আমার ডেমনস্ট্রেশনটা ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমি সেটা দেখে কি বলছি, চেষ্টা করে বাড়িতে গিয়ে করবে তো অবশ্যই করবে। আগে কোনোদিন মিউট শিখেছিলেন? বাড়িতে গিয়ে অবশ্যই করবে, ঠিক আছে? আপনি धन्यवाद। नमस्कार आप सबको। आज जो ही तो हमारा जो प्रोग्राम था स्वस्थ नारी सशक्त परिवार, এটা কত ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, স্वस्थ নারী। যদি বাড়িতে মহিলা সুস্থ থাকে তাহলে পরিবারও সুস্থ থাকতে পারে। একটা গভর্নমেন্টের যে বড় মেসেজ আছে কি নারীর যে আজকে আমরা দেখছি কি নারী লাস্ট টাইমে যখন একদম ক্রাইসিস এসে যায় তখন হসপিটালে আসে, তার আগে তো ও হসপিটালে আসে না। তো আমাদের যতগুলো এখানে মেল আছে তাদেরও একটু দায়িত্ব আছে কি যখনই মহিলাটা বিমার হবে, যখনই অল্প কিছু বিমারি হলেই ওনাকে হসপিটালে তাড়াতাড়ি যদি দেখাতে পারে তাহলে আপনার পরিবার আবার সময় সুস্থ থাকবে और সম্পন্ন থাকবে। সম্পন্ন পরিবার থাকবার জন্য একটা মহিলা সুস্থ থাকা অত্যধিক আবশ্যক আছে। তো আপনারা আজকে এটা এখানে প্রণ করে যাবে কি আমরা যখনই আমাদের বাড়িতে মা, বহন, বেটি যেই কখন বিমার হবে আমরা তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাব, ওনার চিকিৎসা করাবো। তাহলে আমার পরিবারও সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো, আমাদের বাচ্চাও সুস্থ থাকবে। এটাই আমি আজকে আপনাদের এখানে জিজ্ঞাসা করছি কি আপনার যে আমরা যে প্রোগ্রাম আজকে অর্গানাইজ করেছে এটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো। তাহলে আপনারা জরুর, আমার মনে হচ্ছে কি আপনারা আপনার সমাজে গিয়ে এটা বলবে কি কি করলে আমাদের মহিলাটা সশक्त থাকতে পারে, বলবে তো? धन्यवाद। आप सभी को बहुत बहुत धन्यवाद इतना देर समय के लिए हमें टाइम दिया, इसके लिए बहुत बहुत